আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কথা বলব। যে আমাদের এই সুদখোর মহাজন ইউনূস কিভাবে আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে এবং বাংলাদেশের জনগণকে কিভাবে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে কিভাবে যুদ্ধের দিকে ধাবিত করছে, এটি নিয়ে আজকে বিশ্লেষণ করব। আসুন আমরা দেখি যে মূল বিষয়টা কি, কোথা থেকে এই বিষয়টার উৎপত্তি হয়েছে এবং কিভাবে আমাদের এই সুদখোর মহাজন ইউনূস বাংলাদেশ সেনাবাহিনীদেরকে মায়ানমার যুদ্ধে জড়িয়ে দিচ্ছে। মূল ইস্যুটা হচ্ছে যে মায়ানমারে হচ্ছে যে রাখাইনে যে আরাকান আর্মি, রাখাইনে আরাকানরা তারা স্বাধীনতার জন্য, তারা আলাদা একটা স্টেট গঠনের জন্য তারা দীর্ঘদিন যাবৎ যুদ্ধ করে যাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গা অলরেডি দখল করে নিয়েছে। কিন্তু এইদিকে সামরিক যে জান্তা, সে জান্তা চাচ্ছে যে পুরা মায়ানমার যেন বিভক্ত না হয়, মায়ানমারকে একত্রিত করে রাখার জন্য চেষ্টা করছে। আর যে রাখাইন রাষ্ট্র গঠন করার জন্য আরাকান আর্মি যে যুদ্ধ চালাচ্ছে, এটাকে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কখনো চায় না যে মায়ানমারে সামরিক শাসন থাক বা আর্মির শাসন থাক, এটা কখনো মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। কিন্তু এদিকে রাশিয়া এবং চীন তাদের স্বার্থ রক্ষা করার জন্য জান্তা বাহিনীকে সহায়তা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে। তার মানে এখানে মায়ানমার ইস্যুটা নিয়ে প্রকৃতপক্ষে দুটি ভাগ, স্পষ্টত দুটি বিভাজন। একটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারত এক পক্ষে, অন্য পক্ষে হচ্ছে রাশিয়া এবং চীন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কি চাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র এখানে চাচ্ছে যে বাংলাদেশে একটি বেস ক্যাম্প তৈরি করার জন্য। বেস ক্যাম্প বানিয়ে সেটি তারা যেটি নাম দিচ্ছে বা তারা যেটি বলছে যে সেটি হচ্ছে যে মানবিক সহায়তা দেওয়ার জন্য তারা বাংলাদেশের একটি বেস ক্যাম্প তৈরি করতে চায়। মূলত হচ্ছে এই বেস ক্যাম্প তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে এই বেস ক্যাম্পের মাধ্যমে এটিকে ব্যবহার করে, এই করিডোর হিসেবে ব্যবহার করে এখান দিয়ে একটি সাপ্লাই চেইন তৈরি করা এবং তার মাধ্যমে এই মানবিক করিডোরের নাম দিয়ে এখান দিয়ে অস্ত্র সাপ্লাই করা এবং আরাকান আর্মিকে সহায়তা করা এবং ইভেনচুয়ালি একটি খ্রিস্টান রাষ্ট্র, এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন উদ্দেশ্য। এখন এই কাজটি করতে গিয়ে যদি আরাকান আর্মি এখানে যুদ্ধ করবে, আরসাকে অলরেডি আরাকান আর্মির সাথে প্যাক করে দেওয়া হয়েছে এবং ইউএস মেরিন, এই তিনটে একসাথে এখানে কাজ করবে। এই বেস ক্যাম্প থেকে আরাকান আর্মির সাথে মিলে এখানে কাজ করবে হচ্ছে আরাকান আর্মি, আরসা এবং ইউএস মেরিন। এই তিনটি বাহিনী একসাথে যুদ্ধ করবে এবং এইটাকে একটা স্বাধীন ভূখণ্ড হিসাবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। কিন্তু এই কাজটি করতে গিয়ে যখন আরাকান আর্মি, আরসা এবং ইউএসএ মেরিনের উপর যখন হামলা হবে, তখন বাংলাদেশ আর্মি ব্যাকআপ দিবে, ব্যাকআপ হিসাবে এখানে কাজ করবে। তার মানে এটাকে যুদ্ধের ভাষায় এটাকে বলে প্রক্সি ওয়্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটি করিডোর বানাবে, এখানে একটি বেস ক্যাম্প তৈরি করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাবে, একটি আলাদা রাষ্ট্র তৈরি করতে চাবে, আরাকান আর্মিদেরকে নিয়ে একটি রাখাইন রাষ্ট্র নির্মাণ করবে। এখানে আমরা বাংলাদেশের আর্মিকে এখানে কেন ব্যবহার করব? বাংলাদেশের আর্মিকে এখানে কেন মায়ানমারের বিপক্ষে, চীনের বিপরীতে, রাশিয়ার বিপরীতে কেন আমরা বাংলাদেশের আর্মিকে এখানে যুদ্ধের দিকে ঠেলে দিব? এই যুদ্ধ যদি এখানে হয়, আরাকান আর্মির সাথে যদি বাংলাদেশের আর্মি সংশ্লিষ্ট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি জড়িত হয়ে এখানে যদি বাংলাদেশ আর্মি যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে বাংলাদেশের কত আর্মি মারা যাবে, বাংলাদেশের কত আর্মি বিপদে পড়বে, বাংলাদেশ কত বিপদে পড়বে। এবং ভবিষ্যতে এখানে এই যে বেস ক্যাম্প তৈরি করা হবে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে একটা বেস ক্যাম্প তৈরি করে, একটা মিলিটারি বেস তৈরি করতে, এখানে থেকে যেতে, সেই কাজটি কখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই কাজটি করতে দেন নাই। আর সেই কাজটি করতে দেন নাই বিদায়ী
আপনারা দেখেন যে 5ই আগস্টের পূর্বে এই ইনুস কিন্তু ফ্রান্সে ছিল। ফ্রান্সে থেকে বাংলাদেশের আন্দোলন যখন দানা বাঁধে তখন ফ্রান্সে মিটিং হয়। মিটিং হয়ে ফ্রান্সে সিদ্ধান্ত হয় যদি শেখ হাসিনা সরকারকে ট্যাপল করতে পারে, শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে পারে, তাহলে ইনুস সেই কাজটা করতে বাংলাদেশে একটি করিডোর করতে দিবে, মানে মানবিক সহায়তার জন্য একটি করিডোর করতে দিবে, মানে হচ্ছে এখানে অস্ত্রের একটি সাপ্লাই চেইন তৈরি করার জন্য বাংলাদেশের মাটিকে ভূখণ্ডকে ব্যবহার করতে করে একটি করিডোর করতে দিবে। আর সেই চুক্তির বিনিময়েই সেই কারণে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়। আর ইনুস সেই চুক্তিটি ওখানে ফ্রান্সে বসেই সেই চুক্তিটি করে আসে। এখন ইনুস কিভাবে বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের আর্মি এবং জনগণকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে আপনারা যে একবার দেখেন যে এই দিকে বাংলাদেশে একটি করিডোর করে দেওয়ার জন্য, একটি বেস ক্যাম্প করে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সে চুক্তিতে আবদ্ধ হয়। আবার পাশাপাশি ওইদিকে চায়না যেন তার উপরে ক্ষুব্ধ না হয়, এই জন্য আবার চায়নাতে সে ভিজিট করে, চায়নাতে গিয়ে সে চুক্তিবদ্ধ করে আসছে, চায়নাকে আশ্বস্ত করে আসছে যে বাংলাদেশের লালমনিরহাটে একটি বিমান ঘাঁটি করতে দিবে চায়নাকে। এখন চিন্তা করে দেখছেন যে বাংলাদেশের ভূখণ্ডকে কিভাবে এই সুদখোর মহাজন ইনুস বিদেশিদের কাছে আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে, আস্তে আস্তে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, এবং বাংলাদেশের আর্মিকে কিভাবে মায়ানমারের সাথে যুদ্ধে লিপ্ত করছে। আর সেটি যদি হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়। এই বিষয়টিকে বাংলাদেশের জনগণকে খুব গুরুত্ব সহকারে এই বিষয়টিকে নিতে হবে, এবং ইনুস যেন সেই কাজটি করতে না পারে এখনই বাংলাদেশের জনগণকে ইনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর সেটি যদি করতে বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়, বাংলাদেশে যদি মার্কিন একটি বেস ক্যাম্প হয় এবং সেই ক্যাম্পের আড়ালে যদি সেই ক্যাম্প দিয়ে যদি করিডোর দিয়ে যদি অস্ত্রের সাপ্লাই চেইন হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহৃত হয়, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ একটি যুদ্ধে জড়াবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের আর্মি, এদেশের জনগণ সকলে সম্মিলিতভাবে একটি বিপদের মধ্যে পড়বে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। আসুন সকলে মিলে ইনুসের হাত থেকে, বাংলাদেশ নিয়ে এই ধ্বংসের ষড়যন্ত্রের হাত থেকে, ইনুসের হাত থেকে, বাংলাদেশকে এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করি। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ইনুসকে হটিয়ে আমরা বাংলাদেশ আবারও উদ্ধার করি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।